আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে Instagram আইডি তৈরি করবেন। তো আজকের ভিডিওতে থাকবে A to Z সম্পূর্ণ সবকিছু দেখিয়ে দেব ইনশাআল্লাহ। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এবং আমাদের যদি টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন না হয়ে থাকেন অবশ্যই জয়েন্ট হয়ে থাকবেন। তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লাস কমেন্ট বক্সে দেওয়া থাকবে। অবশ্যই সেখান থেকে জয়েন্ট হবেন এবং আমাদের কাছে আইডিগুলো সেল করতে পারবেন। তো ফার্স্ট আমরা আ একটা আপনি ইনস্টাগ্রাম অফিসিয়াল বা লাইটও ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। দেখবেন আপনাদের আ কোন অ্যাপসে আইডিগুলো হচ্ছে, আপনি সেই অ্যাপসটা ইউজ করবেন। আমি এই ডুয়েল অ্যাক্সেস প্লাস এই ডুয়েল অ্যাক্সেসটা নিয়েছি। বাট আপনারা যে ভার্সনে আপনাদের কাজ হবে, আপনারা সেই ভার্সনটাই নিয়ে কাজ শুরু করবেন। ঠিক আছে? তো এই ২ টা অ্যাপস আপনি প্লে স্টোরেতে পেয়ে যাবেন। প্লে স্টোর যেয়ে সার্চ করবেন ডুয়েল অ্যাক্সেস, তাহলে আপনারা ২ টা অ্যাপস প্লাস বিভিন্ন ধরনের অ্যাপস আছে যেগুলো ডুয়েল, হ্যাঁ? পেয়ে যাবেন। আপনি দেখবেন যে আপনারটা কোনটা সাপোর্ট করতেছে সেটা দিয়ে কাজ করবেন। আর যে বিষয়টা বললাম এটা ইনস্টাগ্রাম। তো ইনস্টাগ্রাম এটা হচ্ছে আপনি অফিসিয়াল অ্যাপস প্রস্তাইড যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে করতে পারেন। আরেকটা হচ্ছে টেমমেল। তো টেমমেল এটাও পেয়ে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে সার্চ করলে অবশ্যই আপনি একটু খুঁজে নিলে পেয়ে যাবেন। তো যাই হোক আমি এই অ্যাপসটা ইউজ করতেছি টেমমেল। আপনারা চাইলে আপনি যেকোনো ব্রাউজারে যেয়ে আপনি হচ্ছে টেমমেল লিখে সার্চ করবেন, অ্যাভেলেবল টেমমেলের সাইট পেয়ে যাবেন। দেখবেন যে আপনার কোনটাতে হচ্ছে। যেহেতু আমি ভিডিওটা মেক করতেছি দেখা যাচ্ছে এটা নিয়ে আপনার হচ্ছে এই একটা অ্যাপসেতেই আপনি যখন ট্রাই করবেন তখন কিন্তু সাসপেন্ড হওয়ার চান্স থাকে। সেহেতু বলব অবশ্যই যে সিস্টেমটা বললাম যে যেকোনো একটা ব্রাউজারে যেয়ে অবশ্যই আপনি সার্চ করবেন। সার্চ করলে ব্রাউজারে যেয়ে সার্চ করলে আপনি অ্যাভেলেবল টেমমেল পেয়ে যাবেন। যেমন টেমমেল লিখে সার্চ করলেন, অ্যাভেলেবল টেমমেল পেয়ে যাবেন। দেখবেন আপনার কোনটাতে কাজ হচ্ছে। তো যাই হোক আমি হচ্ছে ডুয়াল অ্যাক্সেস যেটা আছে এটা বর্তমানে ইউজ করব। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন। ঠিক আছে? তো আরেকটা বিষয় আজকের ভিডিওতে ইন্টারেস্ট একটা জিনিস দেখাবো। সেটা একটা যদি আপনি আইডি তৈরি করতে পারেন, তাহলে ওই আইডিটা আপনি ৪ টা বা ৫ টা আইডি রূপান্তরিত করতে পারবেন। জাস্ট মেইল লাগবে না। ঠিক আছে? তো যাই হোক আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন তাহলে A to Z সবকিছু বুঝতে পারবেন। তো যাই হোক আমরা ৮ নম্বর যেটা আছে এটাই ওপেন করলাম। ঠিক আছে? তো ওপেন করার পর গেট স্টার্টেড ক্লিক করলাম। তো এখান থেকে আমাদের একটা আমাদের হচ্ছে ফার্স্টে গেট স্টার্টেড ক্লিক করলে সাইন আপ উইথ ইমেল আসবে বা আপনি হচ্ছে ফার্স্টে নাম্বার চাইবে। তো নিচের অপশনে দেখতে পাবেন সাইন আপ উইথ ইমেল। এখানে ক্লিক করার পর জাস্ট এখানে ইমেল দিতে বলবে। তো ইমেলটা আমরা পাবো কোথায়? ইমেলটা আমরা হচ্ছে এই ইমেলটা ইউজ করব। ঠিক আছে? তো ইমেইলে ক্লিক করলাম। তো ইমেইলে ক্লিক করার পর জাস্ট আমি একটা ক্রিয়েট করছি। তো দেখতেই পাচ্ছেন। তো আমি চেঞ্জ করার জন্য চেঞ্জ অপশনে যদি ক্লিক করি তো অবশ্যই ইউএস অপশনে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর জাস্ট কিছুক্ষণ একটু ওয়েট করব তাহলে আমাদের মেলটা চেঞ্জ হবে। বাট এই অ্যাপসটা আপনি প্লে স্টোরে পাবেন, তাদের স্টোরে ব্রাউজারও আছে। আপনি সার্চ করলে কিন্তু ব্রাউজারও পেয়ে যাবেন। ঠিক আছে? তো এখানে একটু লোড লাই আর ব্রাউজার মেবি লোড নাও নিয়ে থাকতে পারে। তো যাই হোক আমরা এই অপশনে ক্লিক করে এটা কপি করে নিব। কপি করার পর জাস্ট এখানে এসে আমরা এটা পেস্ট করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করব। অনেক সময় আপনাদের জিমেইল কিন্তু নিতে চায় না। তো তখন একটু ভিপিএনটা ওপেন করবেন, যেকোনো ভিপিএন যেমন 1 যে ভিপিএন আছে বা সুপার ভিপিএন বা গো ভিপিএন যেগুলো ফ্রি ভিপিএন আছে সেগুলো ইউজ করবেন। যাই হোক দেখতে পাচ্ছেন আমাদেরটা নিয়ে নিল। তো আমরা হচ্ছে এখান থেকে আমরা এখানে আসবো। আসার পর আমরা দেখতে পাচ্ছি অলরেডি একটা এসএমএস আসছে। তো এটা দেখতে পাওয়ার জন্য নিচের দিকে দেখবো যে 1 লেখা আছে ইনবক্স। তো এখানে ক্লিক করার পর আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এই যে ভেরিফাই কোডটা চলে আসছে। জাস্ট এটা আমরাতে ক্লিক করে ধরে রাখলে কপি অপশন আসবে। কপি করে জাস্ট এখানে এসে যদি আমরা পেস্ট করে দিই, এটা অটোমেটিকও অনেক সময় নেয় আবার অনেক সময় অটোমেটিক নেয় না। তো যাই হোক তো আমরা এখানে একটা পাসওয়ার্ড দিব। এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নেক্সট অপশনে ক্লিক করব। তো এখানে একটা সাল দিব। আপনি চাইলে এখানে ক্লিক করে বা এই যে এরকম অপশন আসবে এখান থেকেও সাল বাছিয়ে নিতে পারবেন। বা আপনি চাইলে এখান থেকে নেক্সট অপশনে যদি ক্লিক করেন তা এরকম আসবে। জাস্ট আবার একবার ক্লিক করবেন তাহলে এখানে আপনাদের একটা ভয়েস দিতে বলবে। আমি এখান থেকে একটা ভয়েস দিয়ে দিলাম ২৯। ঠিক আছে? তো তারপর নেক্সট অপশনে ক্লিক করব। তারপর হচ্ছে আপনাদের এরকম আসবে। তো ওকে অপশনে ক্লিক করে দিবেন। তারপর নেক্সট অপশনে চলে আসবে। এখান থেকে আপনারা একটা নাম দিবেন। আপনি চাইলে ফেক নাম্বার থেকে এখানে নাম দিতে পারেন। তারপর আমি নেক্সট করব। ঠিক আছে? তো আমাদের একটা নাম এখানে দিয়ে দিচ্ছে ইউজার নেম। তো আমরা চাইলে এটাও রাখতে পারি বা এখান থেকে এটা কপি করে রাখবো। কপি করে নেক্সট অপশনে ক্লিক করব। আই এগ্রি ক্লিক করব। ঠিক আছে? এখন মূল বিষয় হচ্ছে যে একটা মেইল দিয়ে যে আহামরি আইডি হবে তা কিন্তু না। ঠিক আছে? এটা কিন্তু আপনার হচ্ছে অনেক সময় আপনার সাসপেন্ড হয়ে যেতে পারে। তাই প্রত্যেকবার আপনি মেইলটা আলাদাভাবে করবেন, চেঞ্জ করবেন। আর মেইল আশা করি হচ্ছে সহজে সাসপেন্ড হবে না। যেহেতু ডুয়েল এক্সপ্রেসে তো আমরা করতেছি অ্যাকাউন্টটা। কারণ প্রত্যেকটা বায়োডাটা আলাদা থাকে। এই কারণে সহজে সাসপেন্ড নাও হতে পারে। তো যাই হোক আমরা হচ্ছে স্কিপ অপশনে ক্লিক করব। আমাদের কিন্তু অ্যাকাউন্টটা কনফার্ম কমপ্লিট। ঠিক আছে? তো আরেকটা বিষয় এখান থেকে স্কিপ করে দিব। স্কিপ সবকিছু স্কিপ করে দিব। তো এখান থেকে আমাদের 2FA এটা অন করতে হবে। তো সেহেতু আমরা নিচের দিকে প্রোফাইল অপশন দেখতে পাবো। এখানে ক্লিক করার পর উপর দিকে দেখতে পাবো
যে থ্রি ডট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ফার্স্টে যে ইয়েটা আসবে কন্টাক্ট অ্যাকাউন্ট কন্টাক্ট, এখানে ক্লিক করার পর আমরা নিচের দিকে একটু আসবো। আসার পর এখানে পেয়ে যাব পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন, এখানে ক্লিক করব। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর, তো এখানে আমরা একটু ক্লিক করে দেবো, ঠিক আছে। তারপর যে নামটা থাকবে নামের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে যা আছে তাই থাকবে, জাস্ট নেক্সট অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আরেকটা বিষয়, যে আপনাদের দেখানোর জন্য আমি হচ্ছে ইচ্ছামতো একটা পাসওয়ার্ড দিছি, বাট আপনারা কিন্তু ইচ্ছামতো পাসওয়ার্ড দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। পাসওয়ার্ডের শেষে যে তারিখে আপনি এটি জমা দিবেন, যেমন ধরে নেন 18 তারিখে আইডি জমা দিবেন, তো 18 পাসওয়ার্ডের শেষে লিখে দিবেন, ঠিক আছে। তো যাই হোক, আমরা টু ফ্যাক্টর আসার পর যে আমাদের এই জিনিসটা কপি করতে হবে, এই জিনিসটা কপি করতে হবে। কপি করার জন্য কপি কিউআর অপশন আছে, এখানে ক্লিক করলে কিউআরটা কপি হবে। কপি হওয়ার পর আমরা নিচের দিকে দেখবো নেক্সট অপশন, এখানে ক্লিক করে দেবো। এখানে একটা কোড দিতে বলবে, জাস্ট আমরা যে কিওয়ার্ডটা নিলাম ওই কিওয়ার্ডটা আমরা আরেকটা অ্যাপসে ফেলাবো, ঠিক আছে। তো এই অ্যাপসটাও আপনাদের কাছে আছে, আশা করি আপডেট গ্রুপে পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা চাইলে নিচের দিকে দেখবো 2FA লেখা আছে, ঠিক আছে। তো এখানে ক্লিক করে জাস্ট একটু ওয়েট করব। তো যে কিওয়ার্ডটা আমরা কপি করে নিয়ে আসলাম সেই কিওয়ার্ডটা এই ফাঁকা ঘরে পেস্ট করে দিব। ফাঁকা ঘরে পেস্ট করে দেওয়ার পর গেট নাও অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের একটা কিন্তু কোড দিয়ে দিছে, আমরা জাস্ট কোডের উপর ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। জাস্ট এখানে এসে এই কোডটা এখানে পেস্ট করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করব, ঠিক আছে। নেক্সট অপশনে ক্লিক করার পর আমরা নেক্সট অপশনে আমাদেরকে নিয়ে যাবে। তো অবশ্যই এই কোডটা সময়ের আগে আপনাকে দিতে হবে। তো সময়ের আগে কি আমি দেখিয়ে দেই। দেখেন এই যে এই জিনিসটা যাচ্ছে, এই জিনিসটা শেষ হওয়ার আগে অবশ্যই আপনাদের এই কোডটা বসাতে হবে। অবশ্যই এটা মনে রাখবেন। তো যাই হোক, আমাদের এখান থেকে কাজটা শেষ। তো আমরা এখন এটা গুগল শিটে সাজিয়ে রাখবো, খুব ইজি কাজ, ঠিক আছে। তো গুগল শিটটা ওপেন করার পর আমরা যেহেতু 2FA টা নিয়ে আসছি, তো সি নাম্বার ঘরে তো আমরা 2FA রাখবো। অনেকে এই যে এই কোডটা নিয়ে আসে বসে দেয়, তো এই কোডটার কোনো প্রয়োজনই নাই। আপনি যে 2FA কিউটা ওখান থেকে কপি করলেন, এই যে এটা এখানে রাখবেন। এখানে বি নাম্বার ঘরে তো আপনার পাসওয়ার্ডটা রাখবেন, যেমন আমি এই পাসওয়ার্ডটা দিলাম। তো এই পাসওয়ার্ডটা রাখলাম। তো এই পাসওয়ার্ডটা রাখলাম, ঠিক আছে। তো আপনারা আপনাদের নাম, যেমন আপনারা কিভাবে পাসওয়ার্ড দিবেন দেখে দিচ্ছি। আমার নাম সজীব, জাস্ট আমি এখানে সজীব দিয়ে অ্যাট তো ইউজ করতে পারি, বা এমনি এখানে 18 এইভাবে দিতে পারি। যেহেতু 18 তারিখ আইডি দিবেন, 19 তারিখ আইডি দিলেও 19 লিখবেন, এভাবে আপনারা লিখবেন, ঠিক আছে। এবং এ নাম্বার ঘরে আমরা যে ইউজার নেমটা কপি করলাম, এই যে এই ইউজার নেম, সেই ইউজার নেমটা দিব। আশা করি বুঝতে পারছেন। এখন দেখাবো, আপনারা যেহেতু মেল দিয়ে একটা অ্যাকাউন্ট করলেন, বাট ওই অ্যাকাউন্টটাই আমরা আবারও মেল ছাড়া করে দেখাবো আপনাদেরকে। তো আমরা এখানে আসবো, আসার পর এখান থেকে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর আমরা যেহেতু একটা মেল দিয়ে করছি, আপনাদেরকে ফার্স্টে বলছিলাম যে একটা মেল দিয়ে করার পর আমরা একটা মেলেতেই আমরা 3-4টা অ্যাকাউন্ট করে দেখাবো। সেক্ষেত্রে করার জন্য আপনার এই নাম বা ইউজার অপশনতে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচের দিকে দেখবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাদেরকে একটা অটোমেটিক একটা ইউজার নেম দিয়ে দিবে। তো এই ইউজার নেমটি কপি করবেন, ঠিক আছে। এই ইউজার নেমটি কপি করে নেক্সট অপশনে ক্লিক করবেন। করার পর অবশ্যই এখান থেকে ইউএস অপশনটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। সিলেক্ট করার পর আপনার এখান থেকে আই এগ্রি অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের আরেকটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুব ইজিতে খোলা হয়ে গেল, ঠিক আছে। জাস্ট আপনারা এভাবে চাইলে আপনি ৩-৪টা এভাবে করবেন। আহামরি অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নাই। কারণ আহামরি অ্যাকাউন্ট খুললে এটা সাসপেন্ড হওয়ার অনেক চান্স থাকে। জাস্ট এখান থেকে স্কিপ করে দিবেন। স্কিপ। তো এখান থেকে আমরা আমরা হচ্ছে যেহেতু ইউজার নেমটা রাখলাম, সেই ইউজার নেমটা অবশ্যই এখানে রেখে দিব। এখন বলতে পারেন, ভাই পাসওয়ার্ডটা কি? আপনি যে ফার্স্টে যে পাসওয়ার্ড দিছেন, সেম পাসওয়ার্ডই কিন্তু এখানেও থাকবে। ঠিক আছে? তো আমরা হচ্ছে এখান থেকে জাস্ট 2FA টা অন করব। আমরা দেখে দিলাম তো কিভাবে 2FA টা এড করতে হয়। সে তো আমি আর দেখাচ্ছি না। আশা করি আপনারা না বুঝতে পারলে ভিডিওটা একটু পিছন দিকে টানিয়ে দেখবেন। আশা করি সকল কিছু বুঝতে পারবেন। তো এখানে বিষয় হচ্ছে, আমরা যেহেতু এইটা 2FA করছি, বাট এটা নিউ অ্যাকাউন্ট এড করছি। তো সেহেতু আমরা এইটা 2FA টা অন করতে হবে। তো আমরা ফার্স্টে ক্লিক করব। ক্লিক করার পর যা থাকবে তাই নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর এই 2FA কিওয়ার্ডটা আমরা এখান থেকে কপি করে আপনাদের আরো সহজভাবে দেখাই। এই 2FA টা কপি করে জাস্ট এখানে এসে পেস্ট করে দিব। পেস্ট করার পর আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা 2FA যে অ্যাপসটা গেলাম, এই যে 2FA যেটা পেস্ট করে দিয়েছিলাম, এটা অবশ্যই আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করে নতুন যে কিওয়ার্ডটা নিয়ে আসলেন এখানে বসে দিয়ে গেট নাও ক্লিক করবেন। তো এর যেহেতু সময় এই যে শেষ, সেহেতু আমরা ওয়েট করব যে ফার্স্টে আবার সময় আসার জন্য। সময় আসলে দেখবেন আপনার যে কোডটা সেটা চেঞ্জ হয়ে যাবে। সেই কোডটা আমরা কপি করব। কপি করার পর এখানে এসে আবার সুন্দর মতো এভাবে পেস্ট করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করব। তাহলে আমাদের অ্যাকাউন্ট কিন্তু এটাও কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে? জাস্ট এইভাবে আপনারা চাইলে অসংখ্য অ্যাকাউন্ট করতে পারেন। তো যাই হোক, আমি আবারও দেখে দিচ্ছি। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট করার পর আপনাদেরকে আবারও একটা নতুন ইউজার দিবে, সেটা কপি করবেন। কপি করার পর আপনি এখানে এসে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে নেক্সট করবেন। তারপর ইয়েস করবেন। আই এগ্রি করবেন। ঠিক আছে? খুব ইজি প্রসেস। আশা করি আপনারা এই প্রসেস দিয়ে অসংখ্য অ্যাকাউন্ট করতে পারবেন খুব ইজিতে।
তো এখান থেকে স্কিপ করে দিবেন। আমি বলবো ভাই আহামরি অ্যাকাউন্ট করার কোনো প্রয়োজন নেই এভাবে। কারণ এইভাবে অ্যাকাউন্ট করলে অনেক সময় অ্যাকাউন্টগুলো বেশি সাসপেন্ড হয়ে যায়। তো যারা আমাদের কাছে ইনস্টাগ্রাম আইডি সেল করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লাস কমেন্ট বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে অবশ্যই জয়েন্ট হবেন। তো যাই হোক, আর দেখালাম না আপনারা কিভাবে 2FA করতে হয়। A to Z কিন্তু আমি দেখিয়ে দিছি ভিডিওর মধ্যেই। তো যাই হোক, আপনারা আশা করি সকল কিছু বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।